বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে একটা ইনভার্টার সার্কিট নিয়ে কথা বলবো। 300 ওয়াটের, এটা আমাদের নিজস্ব প্রস্তুত করেছি। যে সার্কিটটি অ্যাসেম্বলি আমাদের দেশীয় পণ্য। এটা যে কোনো জায়গায় এই ইনভার্টারের স্বয়ংসম্পূর্ণ রেজিস্টার, আইসি, মোসপেট, টেন্ডারস্টার যেখানে যা লাগে স্বয়ংসম্পূর্ণ পাবেন। যে দেখেন, আমরা নিজেরাই 100% সাইনওয়ে ডিএসপি। বন্ধুরা এটা এখন আমরা চেক করে দেখব এটা আউটপুট ভোল্টেজ কত দেয়। আমরা সর্বপ্রথম একটি ব্যাটারি লাগবে, আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে চেক করব। যেহেতু আমরা লিথিয়াম দিয়ে কাজ করি, ইনভার্টারটি লিথিয়ামের জন্য করছি। এই যে দেখেন, মিটারের ভোল্টেজটা দেখেন 12.9 ভোল্ট। এখন আমরা এটা পর্যায়ক্রমে এটাকে আউটপুট ভোল্টেজ আমরা চেক দিব। এখন যেহেতু আমরা রেডি হচ্ছি চেক দেওয়ার জন্য, আমাদের এই ইনভার্টার সার্কিটটি কিভাবে কাজ করে, এটা ফ্রিকোয়েন্সি কী, এটা এটা ফিডব্যাক আসলে কীরকম হবে। এই যে আমরা দিলাম, এই যে দেখেন আমরা মিটারে সর্বপ্রথম এসি ভোল্টটা আমরা মাপব। যে আমরা সিলেক্ট করে নিলাম এসি ভোল্টেজ। এই যে দেখেন আমরা অলরেডি এটা যেহেতু সুইচিং মুড করা নাই, এই কারণে এটা আউটপুট ভোল্টেজ দিচ্ছে না। এখন আমরা সুইচিং মুড অন করব। অন করার আগে এটা দেখে নিলাম আমাদের ইনভার্টার সার্কিটটি স্বয়ংসম্পূর্ণভাবে আছে কি না। আমরা একটু শর্ট দিয়ে নিই। এই যে শর্ট দিয়ে নিলাম সুইচিং মুডটা, যেহেতু এখন এটা আমরা কমপ্লিট করে ফিটিং করিনি। এটা আগামী 2-1 দিনের মধ্যে আশা করি এটা আমরা বাজারে ছাড়বো। এটা 2025-এর আপডেট ভার্সন। এই যে আমরা অন করে দিলাম। এখন আমরা দেখব আসলে আউটপুট ভোল্টেজ দিচ্ছে কি না। দেখেন 239 ভোল্ট আছে। এখন আমরা লোড দিয়ে চেক করব আসলে কত ওয়াট পর্যন্ত লোড নেওয়ার জন্য সক্ষম। দর্শক, এই যে দেখেন আমরা অলরেডি 200 ওয়াট একটি লোড দিয়েছি। তারপর আমরা মিটারের এই ভোল্টেজটি আমরা চেক করব। মিটারটি দেখাও সুন্দরভাবে। এই যে মিটারটি এইভাবে দেখাও। আমরা 200 ওয়াট লোড দেওয়ার পরও আমরা আউটপুট ভোল্টেজে কত আছে আমরা দেখব। 219 আছে। আরও 100 ওয়াট আমরা যুক্ত করব। এই যে দেখেন আমরা অলরেডি 300 ওয়াট লোড দিয়েছি। দেখাও ফ্যানটা, দেখাও ফ্যানটা দেখাও। এই যে দেখেন আমরা অলরেডি একটি 300 ওয়াট লোড দিয়ে রেখেছি। দেখাও, এদিক দিয়ে দেখাও, ইনভার্টারটা দেখাও, ইনভার্টার সার্কিটটি। হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা আবার মিটারের ভোল্টেজ মেপে দেখব কত ভোল্ট আছে। দেখেন 210 ভোল্ট আছে 300 ওয়াট লোড দেওয়ার পরেও। যেহেতু পুরোপুরি 300 ওয়াট লোড হয়নি, 280 ওয়াট লোড দিয়েছি। আমাদের এই ইনভার্টার সার্কিটটি লোড নেওয়ার জন্য সক্ষম। আমরা 500 ওয়াট ব্যবহার করব না, তাহলে এই ইনভার্টার সার্কিটটি আমরা লং টাইম ব্যবহার করতে পারবো না। এটা আমাদের নিজস্ব অ্যাসেম্বলি করা, এগুলো আমাদের নিজস্ব হাতের তৈরি। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। এই যে দেখেন এটা আমাদের বাংলাদেশের পণ্য। আমরা কেন চাইনিজ প্রোডাক্ট কিনবো? চাইনিজ প্রোডাক্ট না কিনে যদি আমাদের এই বাংলাদেশের
প্রোডাক্ট আমরা নিজেরাই নেই। দেশের প্রোডাক্ট, দেশের সব কিছু। এই পার্টসগুলো চাইনিজ, এবং আমাদের এই পার্টসগুলো অ্যাভেলেবেল। গ্রামগঞ্জে, শহর, হাট, বাজার যেখানেই যাবেন সেখানে এই পার্টসগুলো পাবেন ইলেকট্রনিক্সের দোকানে। এটা খুব ইজিলি কাজটা আমরা করেছি। অনেকে ইনভার্টার কিনে 2 মাস, 15 দিন, 1 মাস ব্যবহার করার পরেই ইনভার্টারটি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ইনভার্টার সার্কিটটি যতবার নষ্ট হবে এতবার আপনারা ঠিক করতে পারবেন। দেখেন, এই যে আমরা কিছু মোসপেট আমরা ব্যবহার করেছি উন্নত মানের। এই যে দেখেন মোসপেট আমরা কিছু ব্যবহার করেছি উন্নত মানের। সবথেকে বিশেষ ব্যাপারটি হচ্ছে, মজার বিষয়, এখানে 2টা চোপার আমরা ইউজ করেছি, একটা আউটপুট, একটা ডিসি ফাংশনের জন্য। এই যে আইসি নাম্বারগুলো 2125 দিয়ে আমরা সুইচিংয়ের কাজ করেছি। হার্টসের জন্য 2524 দিয়ে আমরা হার্টসের কাজ করেছি। তো এই খুঁটিনাটির বিষয় এই, যদি কারো এই সার্কিটটি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।